অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে ভারতকে পেয়ে রোমাঞ্চিত লাল সবুজের অধিনায়ক মিঠু চৌধুরী। বয়সভিত্তিক সাফে 3 ফাইনাল হারের প্রতিশোধ নিতে চান। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই অধিনায়ক কোচের ফটো সেশন মালদ্বীপ বলেই হয়তো হলো সমুদ্র পারে। বয়সভিত্তিক সাফের ফাইনালে আরও একবার বাংলাদেশ ভারত মহরণ। আসরে দুই দলই সমানে সমান, 3 ম্যাচে 2টি করে জয়। গ্রুপ পর্বে মুখোমুখিতেও তাদের আলাদা করা যায়নি। শুরুতে পিছিয়ে পড়ে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভারতের সাথে আমরা ম্যাচ খেলছি। ভারত 5 গোলে জিতলো কি 10 গোলে জিতলো সেটা ভুটানের সাথে জিতছে, ওরা বাংলাদেশের সাথে খেলে নাই। তো বাংলাদেশের সাথে খেললে তারা অবশ্যই চিন্তাভাবনা করে খেলবে। আপনারা গ্রুপ পর্বের ম্যাচ দেখছেন, তো সবটুকু মিলে সব কিছু এখানে চলতেছে। ভিডিও অ্যানালাইসিস হয়েছে, কোচের ট্যাকটিক্স আছে, সব কিছু মিলায় ওভারঅল আমরা রেডি। ফাইনালেও স্পটলাইটে থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। বাংলাদেশের হয়ে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই স্ট্রাইকার। বাংলাদেশের জন্য প্রতিশোধ ও শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন। সবশেষ আসর সহ বয়সভিত্তিক সাফে ভারতের কাছে মোট 3 বার ফাইনালে হেরেছে লাল সবুজ। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। বিগত 3 বছর ধরে ওদের কাছে হারতেছি, তো এটা তো অবশ্যই আমার ভিতরে তো ফিলিংস আছে ট্রফিটার। আমি এখনও ট্রফিটা ছুঁইতে পারি নাই। 3 বছর 4 বছর ধরে খেলতেছি, ফাইনাল হারতেছি, তো অবশ্যই আমি এটা জিততে চাই। ফাইনালের আগে একদিন প্রস্তুতির সুযোগ পেয়েছে দু দল। মূল ভেন্যুতে হয়েছে অনুশীলন। নিষেধাজ্ঞা কাটিয়ে ডাগ আউটে ফিরছেন হেড কোচ মার্ক কক্স। এমন ম্যাচের জন্য আলাদা প্রেরণার প্রয়োজন নেই। 90 মিনিটেই ম্যাচ জেতার চেষ্টা থাকবে। ভারতের বিপক্ষে দ্বিতীয়বার খেলতে যাচ্ছি। এবার আমি শান্ত থাকব, ফুটবলারদের কথা শুনতে ও বুঝতে চেষ্টা করব। দক্ষিণ এশিয়ার দুই সেরা দলের লড়াইয়ে থাকবে উত্তাপ। স্নায়ুচাপ সামলে পরিকল্পনা মতো খেলাই হবে সাফল্যের মূল মন্ত্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।